ত্রিকোণমিতি বুঝতে হলে প্রথমে এই যে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি যখন আমরা এর অর্ধেক করি তাহলে সেটা হবে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যখন আমরা আরো অর্ধেক করা হয়, এই 180 ডিগ্রি আমরা যদি এখানে অর্ধেক করি, এই একটা কল্পনা করি, একটা রেখাতে কল্পনা করি, লম্ব আঁকি, তো এখানে একটা এই বিন্দুকে যোগ করি, এখানে একটা বিন্দু যোগ করি, তাহলে এখানে এবং এখানে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। তাহলে আমরা একটা এই যে কোনো এক পাশ, এটা সাধারণ বাহু, যে কোনো হয় এই ত্রিভুজ নিয়ে চিন্তা করবো, নয় এই ত্রিভুজ নিয়ে চিন্তা করবো। তো আমরা একটা ত্রিভুজ নিয়ে চিন্তা করি। এই তাহলে এই ত্রিভুজের মধ্যে 90 ডিগ্রি, যে ত্রিভুজের মধ্যে একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের এই যে 90 ডিগ্রি যেখানে থাকবে তার বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে আমরা বুঝছি এই অতিভুজ কোণটা, যেখানে 90 ডিগ্রি হবে তার বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর এই যে এটা কখনো লম্ব হবে বা কখনো কি হবে, ভূমি হবে। আর এটা কখনো ভূমি হবে, কখনো কি হবে, লম্ব হবে। এখন আমরা কেমনে বুঝবো এটা কখন লম্ব হবে কখন ভূমি হবে? এটা আমরা একটা চিত্র আঁকি। ধরো একটা সমকোণী ত্রিভুজ, আর এটার নাম আমরা এটা কি বললাম, এটা হচ্ছে অতিভুজ। এটা অতিভুজ বোঝা গেছে। তো অতিভুজ যদি এখানে যদি আমরা থিটা দিই, আর থিটার সংলগ্ন বাহুটা হবে আমাদের ভূমি, আর এটা হইব লম্ব। ঠিক আছে কিনা? আর হচ্ছে তোমার যদি আমরা একটা ত্রিভুজ এখানে আঁকি, যদি এখানে থিটা দিই, আর এটা যদি, এটা তো আমাদের সমকোণ, আর সমকোণে বিপরীত বাহু মানে কি, অতিভুজ। আর যেখানে থিটা আছে থিটার সাথে যেটা থাকবে সেটা হবে ভূমি। আর অতিভুজ আর ভূমি হয়ে গেছে, আর থাকবে কি, লম্ব। তাহলে আমরা এই বুঝলাম কখন এই অতিভুজ নির্দিষ্ট আর দুইটা বাহু কখন ভূমি হবে কখন লম্ব হবে সেটা থিটার উপর ডিপেন্ড করব। আর যদি যদি থিটা না দেওয়া না থাকে তাহলে আমরা কখন কাকে কি বলবো। ধরলাম আমরা এখানে কোনো অঙ্কের মধ্যে কোনো থিটা নাই, তাহলে তুমি এটাকে অতিভুজ ধরো, নির্দিষ্ট করি। আর তোমার ইচ্ছা এটাকে কি ধরবা, লম্ব ধরো, কারণ লম্ব, আর এটা ভূমি ধরো, যদি কোনো কিছু না থাকে। ঠিক আছে কিনা? আর আমাদের একটা একটা সূত্র আছে, পিথাগোরাস সূত্র হচ্ছে কিরকম, একটা সূত্র আছে পিথাগোরাসের, উপপাদ্য হতে পায় এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। এই লম্ব আর ভূমি দুইটা এক পাশে আছে, এই জন্য তুমি যদি এটা যদি ভূমি ধরো, এটা যদি তুমি যদি ভূমি ধরো, এটা যদি লম্ব ধরো, একই কথা, কারণ দুইটা এক পাশে আছে। তুমি এটাকে ভূমি ধরো, এটা মানলাম এটা ভূমি, এটা কি লম্ব। তো দিন শেষে কি ওরা তো একই পাশে আছে, আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমরা যখন থিটা না থাকবো তাহলে আমরা ইচ্ছা মতন যে কোনো একটা কিছু বললে হবে। বুঝে গেছে কিনা? তাহলে আমরা এটুকু বুঝলে এখন ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে। এই পড়া এখান থেকে শুরু, নবম শ্রেণী যারা প্রথম ক্লাস শুরু করছে বা ত্রিকোণমিতি বা তোমাদের জন্য প্রথম অধ্যায় এটা 9.1। এই 6টা অনুপাত শিখতে হবে। 1 নাম্বার হচ্ছে তোমার সাইন থিটা, 2 নাম্বার সিরিয়াল মেনটেন করে শিখতে পারলে তোমার উপকার হবে যে সূত্রগুলা সহজে মুখস্থ করা যাবে। সাইন থিটা, 2 নাম্বার হচ্ছে কস থিটা, 3 নাম্বার হচ্ছে ট্যান থিটা, 4 নাম্বার হচ্ছে কট থিটা, 5 নাম্বার হচ্ছে এই সেক থিটা, 6 নাম্বার হচ্ছে কসেক থিটা। তবে চেষ্টা করবা তোমরা এই মানগুলাকে সিরিয়ালে শিখবা। সিরিয়ালে শিখলে সূত্রের সাথে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। কেমনে দেখো, এই সাইনের লগে আমার সম্পর্ক হবে 6 লগে, সাইন লগ কোসেকের লগে, কসের লগে সেকের লগে, ট্যান লগে কটের লগে। তো সূত্রগুলো মুখস্থ করার টেকনিক একটা আমি সহজে একটা কথা বলি। তোমরা কখনো যদি ভ্রমণ করো, এই ঢাকা চট্টগ্রাম, ট্রেনে করে যাবা, ট্রেনে করে যাওয়ার সময় ধরবা কট ধরবা। কট মানে একটা বল, বলের কথা কল্পনা করো। একটা বল রে আমরা ট্রেনের মধ্যে ভ্রমণ করতে করতে কট ধরবো, এইভাবে এলোমেলো ভাবে করবো, তাহলে আমরা ট্রেনের সাথে কটের সম্পর্ক। তার ট্যান থিটা সমান আমরা শিখতে পারি 1/cot থিটা, আর কট থিটা সমান 1/tan থিটা।
স্যার এটা মুখস্থ করার টেকনিক, মানে টেনে করে যাচ্ছ, কি ধরতেছো তুমি? কট দিতেছো। আর কট কোথায় দিতেছো তুমি? টেনের মধ্যে। তাহলে আমরা দুইটা সূত্র অলরেডি মুখস্থ করে নিছি। আচ্ছা, কসের লগে সেকের সম্পর্ক। ধরো তুমি তোমার জামার মধ্যে দাগ পড়ছে, দাগ মানে কস, যেটা আমরা এই বাংলা বলি যে কস দাগ পড়ছে। কস কস কেন পড়ছে? কোনো লোকে তোমাকে স্যাক খাওয়াইছে, স্যাক, স্যাকের সম্পর্ক, কসের লগে স্যাকের সম্পর্ক। আর এই স্যাকটা কেন খাওয়াইছে? স্যাকটা তোমার জামার মধ্যে নিচ্ছে কস, কস লাগছে, এই কস থিটা। মানে সূত্রটা মুখস্থ করা তোমাকে একটু সুন্দর হয়ে দিলাম আর যে তুমি অন্য কিছু চিন্তা করার দরকার নাই। কস, কসের সাথে সেকের সম্পর্ক, সেকের সাথে কসের সম্পর্ক। আর আছে দুইটা সূত্র, সাইন এর কসেক, সাইনের থিটা সমান 1 কসেক থিটা, আর কসেক থিটা সমান 1 সাইন থিটা। এই সূত্র যদি এখানে 6টা সূত্র আছে, আমি প্রথমে তোমাকে বলতেছি তুমি সিরিয়াল মুখস্থ করো। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কসেক থিটা। তুমি টেনে যাবে, টেনে ভ্রমণ করবে, ওই ভ্রমণের মধ্যে কট ডুববা একটা বল নিয়ে। কট কোথা দিচ্ছ? টেনের মধ্যে। ওকে, কসের মধ্যে সেক, কস তোমার জামার মধ্যে যদি কস লাগে, তোমাকে এই জন্য একটা লোকে রিজেক্ট করলো, মানে বাদ দিছে, সেক খাওয়াইছে। সেকটা খাওয়াইছে কেন? জামার মধ্যে কস লাগার কারণে। আর একটা হচ্ছে কি সাইন আর কসেক থিটা। বুঝা গেছে কিনা? না বুঝলে বলিও। তাহলে আমরা এই একটু বুঝলাম, আমরা ত্রিকোণমিতির 6টা অনুপাত, এই 6টা অনুপাত আমরা এটা আমাদের প্রয়োজন হবে, সূত্র মুখস্থ করতেই হবে, এই সূত্রগুলো আমাদের লাগবে। এখন হচ্ছে আমাদের এই ছন্দ, এই সূত্রগুলা ছন্দ দিয়ে আমরা একটু শিখবো। দেখো, তাহলে আমরা ত্রিকোণমিতির এই যে 6টা অনুপাতগুলো আমরা মুখস্থ করব, সিরিয়াল মেনটেন করব, তারপরে সূত্রগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। এখন ছন্দ দিয়ে আমরা দেখি ত্রিকোণমিতির সূত্রগুলোকে আমরা আরেকটু শিখতে পারি কিনা। এই 1 নম্বর সূত্র হচ্ছে সাগরের লবণ আছে। ছন্দ তো ছন্দ স্যার, এটার সাথে একটু মিল পাওয়া যাবে। সাগরের লবণ আছে, লবণ আছে, সরে আছে, একের আছে। সাগর মানে সাইন, তো স্যার অনেকে বলবে, প্রশ্ন করে স্যার কেমনে মিলছে? সাগর মানে সাইন, মানে একটু মিল পাওয়া যায়। তো সাইন, সাইন মানে কি? সাগরের সাইন লতে লম্ব, আমরা শিখছিলাম স্যার লম্ব আর সরতে অতিভুজ, অতিভুজ। তাইলে এই সাইনের লগে যে কার লগে কানেকশন আছে? সাইন লগে আমরা দেখছিলাম এখানে 6টা অনুপাতের মধ্যে এই সাইন থিটার সাথে মানে কসেকের সম্পর্ক আছে। তাইলে আমরা কসেক থিটা হবে এই কসেক, কসেক থিটা হবে এই মানটার বিপরীত। তাহলে অতিভুজ উপরে, উপরে অতিভুজ হবে আমাদের উপরে, আর লম্ব হবে নিচে। বুঝা গেছে কিনা? এখন 2 নাম্বার ছন্দ, কবরে, কবরে ভূত, ভূত আছে। তাই তোমরা আবার হয়তো ভূত মনে করি পালাইবে না। কবর মানে কস, কবর মানে কস, একটু মিল পাওয়া যায়। ছন্দ তো ছন্দ, মানে পুরোটা কবর লাগে, স্যার কবর লাগে কেমনি মিলবে? ওই যে কসের ক। আর ভূত মানে ভূমি, আর আছে মানে কি? অতিভুজ। আমরা একটু আগে শিখেছি কস, কস কি কারণে লাগছে? কস লাগার কারণে তোমাকে একটা লোক সেক, সেক মারবে বা সেক দিবে, তো সেক হবে এই কসের বিপরীত। তাহলে অতিভুজ আছে নিচে, এখন অতিভুজের উপরে, অতিভুজ বাই কি? ভূমি। বুঝছো কিনা? 3 নাম্বার ছন্দ, দেখো একটা ছেলে একটা মেয়েকে দেখার জন্য গেছে, বিয়ে করার জন্য। মেয়ে দেখতেছে কি? টেরা, টেরা, লম্বা, ভূত, ভূতের মতন তার চেহারা। আবার মেয়ে না, ছেলেও এরকম হবে। একটা মেয়ে একটা ছেলেকে দেখতে গেছে, ছেলেরা দেখে টেরা, মেয়ে দেখতে গেছে, মেয়ে বলতেছে, ছেলে বলতেছে মেয়ে টেরা, মেয়ে বলতেছে ছেলে টেরা। কে কাউকে এখানে ছোট করতে নেই। টেরা মানে ট্যান, আর লতে কি? লম্বা, বতে কি? ভূমি। আর টেন লয় কার লয় সম্পর্ক? আমরা টেনে যাব, অবশ্য কট ধরবো, আর কট হবে তার উল্টা, ভূমি বাই কি? লম্ব। এই যে 3টা সূত্র যদি ছন্দ দিয়ে তুমি শিখতে পারো ত্রিকোণমিতি, আমি মনে করি তোমার কাছে কোথাও সমস্যা হবে না। এই এই মানগুলা দিয়ে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করব।